হ্যাঁ বলছি 10 টাকার আইসক্রিম কত দাম? হিরো আলম তো গজব বেজতি। তো আমাদের জহির ভাইয়ের চ্যালেঞ্জ হলো, জহির ভাই একটা মেয়ের কাছ থেকে একটা নাম্বার নিয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন এসেছি গাজনাতে মেলা দেখতে, রাসের মেলা। আমরা এখন আছি স্কুল মাঠে, আর এই মাঠে আমরা একটু কাউতালি করব, সবাই মিলে একটু মজা করব। তো চলো দেখা যাক, এদেরকে আমি চ্যালেঞ্জ দেবো, চ্যালেঞ্জগুলো এরা পূরণ করতে পারে কিনা। চলো পারবো, কেন পারবো? ডান। পারবো। সবার ফার্স্টে আমি এই মেলা সম্পর্কে বলি। এই মেলাটা হলো আমাদের গাজনা বাজারে হয়, আর গাজনা বাজারে 3টে মাঠ আছে, তো 3টে মাঠ মিলে এই মেলাটা অনুষ্ঠিত হয়। তো আমাদের জহির ভাইয়ের চ্যালেঞ্জ হলো, জহির ভাই একটা মেয়ের কাছ থেকে একটা নাম্বার নিয়ে আসবে। চলো দেখা যাক চড় খেয়ে যায় কি জহির ভাই। ধরো এইভাবে চড় দিয়ে দিল। জহির ভাইকে চ্যালেঞ্জটা দেওয়ার সাথে সাথে সে অ্যাকসেপ্ট করে নিল, আর আমাকে বললো চলো আমার পিছন পিছন চলো, আমি তোমাকে দেখাচ্ছি। আর মেলায় অনেকটা ঘুরলাম আমরা, বাট ভাই মেলায় একটাও মেয়ে পাচ্ছিলাম না যাকে নাম্বার দেওয়া যায়, কারণ সবার সাথেই কেউ না কেউ ছিল। তো গাইস আমি আর জহির ভাই মিলে অনেকটা ঘুরলাম, বাট একটাও মেয়ে পেলাম না। এবার আমরা অন্য মাঠে যাবো, অন্য মাঠে গিয়ে দেখা যাক পাই কিনা। এবার তুই কার সাথে ঘুরতে এসছিস? আমি তোমার সাথে আমার ভাইপোর সাথে এসেছি। দেখলি মিথ্যা কথা বলে তুই। মেয়ে তো পেলাম না, বাট কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, অনেকের সাথে দেখা হয়েছিল। আর ওই যে দেখতে পেলে ওই রেস্টুরেন্টটা নতুন খুলেছে আমাদের বাজারে, আর এই মাঠের থেকে আমরা যাচ্ছিলাম এখন হসপিটাল মাঠ। জানি না জহির ভাইয়ের চ্যালেঞ্জটা পূরণ করতে পারবে কিনা, তবুও ওর পিছন পিছন যাচ্ছি। এখন দেখা যাক ওর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কিনা। ওর যা লেভেলের কনফিডেন্স ছিল নিজের প্রতি, তো দেখে মনে হচ্ছিল পুরোপুরি ও পারবে কাজটা করতে। তো গাইস আমরা চলে এসেছি এই মাঠে, চলো দেখা যাক জহির চ্যালেঞ্জটা পূরণ করতে পারে কিনা। তো চ্যালেঞ্জের ভিডিও, বাট মেলায় ঢুকে অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছিল, আর তারা বলছিল যে ভাই ভিডিওতে একটু নিতে, তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ এই দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের রাহুল ভাই, সেই লেডি কিলার। यही नहीं আরেকজন এটা কি এই হিরো আলম তো। জহির ভাই মেয়ে খুঁজে পাচ্ছে না গাইস, জহির ভাই মেয়ে খুঁজে পাচ্ছে না, এখন কি করা যাবে? জহির ভাই কি হার মেনে নিচ্ছ? এখন মানবো না। এই মাঠে এসেও জহির ভাই কোনো মেয়ে খুঁজে পাচ্ছিল না যাকে নাম্বারটা দেওয়া যায়, বাট সে হারও মানছিল না। তারপর এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দীপন। তো দীপনের সাথে একটু কথাবার্তা বলছিলাম, আর তার সাথে দুঃখের সাথে বলতে হচ্ছে যে জহির ভাই চ্যালেঞ্জটা হেরে গেল। বাট ভাই ভিডিও এখানেই শেষ না, নেক্সট চ্যালেঞ্জ সোহেল ভাইপোর। তো গাইস আমার ভাইপোর চ্যালেঞ্জ হলো, ভাইপো এখন একটা দোকানদারের সাথে প্রাঙ্ক করবে। ভাইপো পারবা? হ্যাঁ একদম, কোনো ব্যাপারই না এটা। চলো দেখা যাক। হ্যাঁ বলছি 10 টাকার আইসক্রিম কত দাম? 10 টাকার আইসক্রিম 10 টাকা। 20 টাকা। 20 টাকা? তাহলে তুমি বেশি বলছো কেন? দাও 20 টাকা তো নেই কাকা, 10 টাকা হবে? হ্যাঁ 10 টাকার কোনটা? এটা না, এর কালার পছন্দ হলো। এটা 10 টাকা। না তুমি রাখো, আইসক্রিম নেবো না। তো আমাদের সোহেল ভাইপো ফার্স্ট চ্যালেঞ্জ জিতে গেছে, আর নেক্সট চ্যালেঞ্জে যাচ্ছে। কাকা এতে উঠতে আমাকে নিবা তুমি? এদিকে আমাকে উঠতে দিবা? কত টিকিট কত সেটা দেবো না? ওরা কি বলছে এদের টিকিট কত? আমরা উঠতে পারবো? আমরা হ্যাঁ 5,000 দেখতে গেল না? তাকে বলছে 5,000, একটু বেশি বলে। তো গাইস ভাইপো তো পুরো ফাটিয়ে দিল। ওই কাকি ফার্স্টে বললো যে 50 টাকার টিকিট, বাট ভাইপো যেই বললো যে আমরা উঠতে পারবো, তখন বললো যে 5,000 টাকা লাগবে। মানে ভাই এটা কোনো কথা? বলতে পারতো যে না, নেবো না। তো আজকের মতো চ্যালেঞ্জটা এইখানে শেষ করলাম। নেক্সটে তোমরা যদি এমন চ্যালেঞ্জ আরও দেখতে চাও তোমরা কমেন্টে জানাও। আর আমি এসেছিলাম এখন মিলন সঙ্গের মাঠে, যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছিল, মানে সবচেয়ে ভালো অনুষ্ঠান এইখানে হচ্ছিল। আর দর্শক জাস্ট দেখো ভাই, কি লেভেলের মাঠে জায়গা হচ্ছে না, এত দর্শক। আর তখন বাজে মোটামুটি 11টার উপর, আর এই সময় এত দর্শক, মানে বুঝতে পারছো কি লেভেলের ক্রেজ। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। তোমরা যদি চাও আমার লং ভিডিও দেখতে, তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, কমেন্ট করে জানাও যে আমার লং ভিডিওগুলো তোমাদের কেমন লাগে।